ওকে, ঠিক আছে। আমি তাহলে হচ্ছে এই যে আগে যে আমরা ল্যান্ডিং পেজ ওয়েবসাইটটা তৈরি করছিলাম ওইটারে হচ্ছে আমরা কিভাবে 5 পেজের ওয়েবসাইটে হিসাবে রূপান্তরিত করব, এখন হচ্ছে আমরা সেইটা দেখব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে কি, আমাদের প্রয়োজন হচ্ছে একটা অ্যাবাউট পেজ। আমরা চাইতেছি কি আমাদের এখানে এখানে শর্ট একটা ব্রিফ থাকবে, আমাদের অ্যাবাউট থাকবে, এরপরে হচ্ছে এখানে আমাদের মোর ডিটেলস, এখানে আমরা কন্টাক্ট পেজটারে করে দিব হচ্ছে মোর ডিটেলস লেখা। সেটাতে ক্লিক করলে আমাদেরকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে, যেখানে হচ্ছে আমাদের বিস্তারিত থাকবে। মোর, রিড মোর অথবা লার্ন মোর, এখানে লার্ন মোর লিখি। ওকে, যখন কেউ আমাদের এই এই বাটনে ক্লিক করবে তখন হচ্ছে আমাদেরকে অ্যাবাউট পেজে নিয়ে যাবে, যেখানে আমাদের ওয়েবসাইট সম্বন্ধে বা আমাদের কোম্পানি সম্বন্ধে ফুল ডিটেলস থাকবে। তো সেই ক্ষেত্রে কি করবে, এখানে আমরা মেনুতে আসব। মেনুতে আসার পরে হচ্ছে অ্যাড অ্যাড মেনু আইটেমে ক্লিক করলে হচ্ছে আমাদের এখানে যে তিনটা চারটা অপশন দেখাইতেছে, এখান থেকে আমরা নিব হচ্ছে নিউ পেজ। নিউ পেজ থেকে আমরা নিব ব্ল্যাঙ্ক পেজ। আমাদের ওদের ডিজাইন আমাদের পছন্দ না, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ ডিজাইন করব। ব্ল্যাঙ্ক পেজ আসার পরে এখন হচ্ছে আমাদের এই পেজটার একটা নাম দেই, অ্যাবাউট। অ্যাবাউট পেজের মধ্যে থাকবে হচ্ছে আমাদের অ্যাবাউট সম্বন্ধে, কোম্পানির অ্যাবাউট থাকবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ডিজাইনটারে কি করব, এই ডিজাইনটারে এখান থেকে হচ্ছে এখান থেকে কপি করব, এই যে এখানে কপি, কপিতে ক্লিক করার পরে আমার এই ফুল সেকশনটা এখন কি কপি হয়ে গেছে। আমাদের এই ফুল ডিজাইনটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজের ভিতরে নিয়ে গেলাম। কিভাবে কপি করলেন আরেকবার একটু দেখেন। রাইট মাউস ক্লিক করলাম, তারপরে হচ্ছে পেস্ট। এই যে এখানে আমি এটা ধইরা আমি জাস্ট রাইট পুরো মাউসে ক্লিক করব। সেকশনটা হ্যাঁ হ্যাঁ, সেকশনটার উপরে আইসা এটারে লেফট মাউস ক্লিক করে সেকশনটারে যখন আমি বুঝতে ধরবো, পারছি, বুঝতে ধরার পরে পারছি। রাইট মাউস ক্লিক করে হচ্ছে আমি কপি করে জাস্ট পেস্ট করে দিলেই হবে। এখন এটা হচ্ছে কি আমাদের এত উপরের যেটা যেহেতু ব্যালান্স হয়েছে, আমরা চাইলে এটার ভিতরে একটা হেডার ডিজাইন করতে পারি। হ্যাঁ, ওকে, আমরা এটার একটা হেডার ডিজাইন করি। সেক্ষেত্রে আমি হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে পারি চাইলে। আমি জাস্ট একটা ওদের ওদের প্রি বিল্ড যে ইউসের ইমেজগুলো আছে আমি ওগুলোরে রাখলাম আপাতত। আপনারা হচ্ছে আপনাদের মতো করে এখানে ইটা করে নেবেন। এরপরে যেহেতু আমার এই টাইটেলটা হচ্ছে আমি আমার মেইন হেডার হিসাবে রাখবো, সেম ডিজাইনই সেম সাইজ থাকবে, যার কারণে সেম সাইজ যেহেতু হবে তার যার কারণে আমি এটার এখান থেকে কপি করে নিয়ে গেলাম। আমরা হচ্ছে এখন শর্টকাটে কাজ কীভাবে করে আমি সেটা দেখাইতেছি। ড্রাই না, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে যেহেতু আমি এটা সেন্টারে অ্যালাইন করবো, তার মানে আমার এটা এখন লেফট অ্যালাইন আছে, আমি এটারে মিডল অ্যালাইন করে দেবো বা সেন্টারে অ্যালাইন করে দিলাম। সেন্টারে অ্যালাইন করে আমি রাখলাম কি অ্যাবাউট আস। তার মানে আমার এখানে টাইটেল হয়ে গেছে, এখন আমার একটা প্যারাগ্রাফ লাগবে। আমি প্যারাগ্রাফটা এখান থেকে কপি করলাম, যেহেতু আমাদের সাইজ সেম থাকবে আমি এটা নিয়ে গেলাম এখানে আমাদের। ভাই, এই যে প্যারাগ্রাফ গুলো অ্যাবাউট আছে, তারপর আবার ওই যে সার্ভিসে যে প্যারাগ্রাফ গুলো, এগুলা কি আমারে যে মানে অর্ডার করবে, প্লেস করবে, হ্যাঁ, উনি দিয়ে দিবে নাকি আমার নিজের না, এগুলা ওই দিয়ে করতে? দিবে, ও দিয়ে দিবে এ তোমাদেরকে। টু জেড ভিতরে হ্যাঁ সব কন্টেন্ট দিয়ে দিবে? হ্যাঁ, এ টু জেড সকল কন্টেন্ট দিয়ে দিবে, তুমি চাইলে তার কাছ থেকে ছবিও নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, বা আমি তার সাথে ডিসকাস করতে পারি যে এই হ্যাঁ হ্যাঁ ছবিটা অ্যাড। হ্যাঁ, যে বুঝতে তুমি কি পারছি। তুমি কি আমাকে ছবি প্রোভাইড করো, যদি বলে যে না তুমি তোমার মতো করে ইউজ করো, সেক্ষেত্রে তুমি তার ছবির জন্য এক্সট্রা চার্জও নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে আমার বুঝতে এখন পারছি। কি হয়েছে, আমার এখান থেকে আমাদের যে ব্যানার ডিজাইনটা হয়ে গেছে। এটা সবাই এখন ইউজ করে না, তারপরেও যদি কেউ চায় সে ইউজ করতে পারে, এটা একটু এসইও অপটিমাইজ হয়। এরপরে এটার আমরা কি করব, এটার হচ্ছে আমরা এখান থেকে এগুলোর মধ্যে এই যে অ্যাবাউট আস এর ভিতরের যে লেখাগুলো, এগুলোর মধ্যে এসইও করতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, এই এসইওটা আমি পরে দেখাইতেছি, এখন আর এটা নিয়ে বিস্তারিত বললাম না। এটা হচ্ছে আমাদের হেডার অন ট্যাগ ইউজ আচ্ছা ভাই, করতে যে হবে। অন পেজ অফ পেজ এসইও, এগুলোর এটার মানে কি? ওইটা আমরা এসইও সময় আস্তে আস্তে দেখাবো। অন ওকে ভাই। পেজ এসইওটা হচ্ছে যে তোমার হচ্ছে যেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে করি, এটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও মানে হচ্ছে যেটা আমাদের ওয়েবসাইটকে হচ্ছে অন্য ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করা, ওইটা হচ্ছে অফ পেজ এসইও। বুঝছি, মানে গুগলে সার্চ দিলে যেটা আসবে। না, অন্য থার্ড পার্টির কোনো একটা ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটকে লিংক করাবো, সেটা হচ্ছে যে
ব্যাকলিংক করাবো সেটা হচ্ছে যে অফ পেজ এসইও। ওকে, জি এখন আসো আমাদের এই ডিজাইনটা যেহেতু ইমেজটা হচ্ছে লেফট সাইডে, আমরা যেহেতু আরেকটা সেকশন করব তখন আমরা কি করব, এটারে হচ্ছে ইমেজটারে আমরা রাইট সাইডে নিয়ে আসব যাতে ডিজাইনটা দেখতে একটু ইউনিক বা একটু ভালো লাগে। এটার আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমি ডাইন পাশে রেখে দিলাম। সরি, ফুল গ্রুপ হয় নাই, কন্ট্রোল জেড। এটার আমি ডাইন পাশে, এটা আমি আবার গ্রুপ করি, এটা 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 এটাকে হচ্ছে আমি রাইট সাইডে রেখে দিলাম। আর আমাদের এই যে যে কন্টেন্টগুলো এগুলো হচ্ছে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম। একটা পেজের মধ্যে তো আর একটা সেকশন থাকে না, একটা সেকশন থাকলে তো আমাদের হোম পেজের ভিতরেই রেখে দিতাম, বুঝছো? তো সেক্ষেত্রে এটার হচ্ছে আমি লেফট অ্যালাইন করে দিলাম আর এই ইমেজটারে আমি রাইট অ্যালাইন করে দিলাম। এখন চাইলে আমরা এই উপরের এই যে যে এলিমেন্টস গুলো আছে, এলিমেন্টস গুলো আমরা এদিক সেদিক করে দিতে পারি, সেটা হচ্ছে একান্ত ডিজাইনারের উপরে ডিপেন্ড করে। আর এটা ভাই, করতে গেলে আমাদের পিকচারও কি একটু, চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, পিকচারটা চাইলে চেঞ্জ করে হ্যাঁ দেওয়া যাবে না? পিকচার এটা তো তো মনে হয় অবশ্যই চেঞ্জ আগেও করতে ইউজ হবে, করি। একটা পিকচার তো আমরা একাধিকবার রাখতে পারবো না। জি। একটা আর পিকচার, একটা জিনিস ভাই, এই যে পরের যে পেজগুলো হবে হোম হ্যাঁ হ্যাঁ, পেজ ছাড়া, ওগুলাতে কি মানে হেভি কাস্টমাইজেশন করা লাগবে? যেমন এই যে না না না, হোম শুধুমাত্র পেজে, শুধুমাত্র আমাদের হোম পেজটাই হেভি কাস্টমাইজেশন হবে। বাকি যে বুঝতে পারছি, পেজগুলো বাকিগুলো থাকবে সিম্পল। ওগুলো থাকবে হচ্ছে জাস্ট কন্টেন্ট থাকবে, আর কন্টেন্টটারে জাস্ট একটু সাজিয়ে বসাই দেবে, কিন্তু আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে আমাদের হোম পেজে। তো সেই ক্ষেত্রে যে আমরা একটা হভার ওয়েবসাইট, করলাম যে হোম পেজ একটা, এগুলো আর কি অন্য কোনো পেজে করা লাগবে না? এগুলো শুধু হোম পেজেই? হ্যাঁ না চাইলে তাও করা যায়, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। কোনো সমস্যা নেই। কিন্তু হোম পেজের ডিজাইনটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, যার কারণে আমাদের এইটা একটু বেশি সবকিছু, মানে আমাদের হোম পেজের ভিতরে ঢুকলে যাতে হচ্ছে আমার সম্বন্ধে একদম বিস্তারিত সবকিছুর একটা ব্রিফ পায়। হ্যাঁ, বুঝতে এখন পারছি। কি হয়েছে, আমাদের এই সেকশনটা আর এই সেকশনটা যাতে একটু আহ, আহ, ই করলে স্ক্রল করলে যাতে একটু ডিফারেন্ট লাগে, যার কারণে আমরা এখানে কি করলাম, ইমেজটা হচ্ছে রাইট রাইট পাশে করে দিলাম। আর আমরা যদি আরেকটা সেকশন লাগে আমরা এই উপরের সেকশনটারে কপি করলাম, কপি করে আমি এই যে এখানে আইসা আমি আমি এখানে আইসা আবার পেস্ট করে দিলাম, বাস। এখন কি আমাদের তিনটা সেকশন হয়ে গেল, কত দ্রুত হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমাদের যদি আরো কোনো ডিফারেন্ট টাইপের কোনো যদি কন্টেন্ট থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে করতে পারবো। এরপরে চাইলে আমরা এখানে একটা টিম পেজ আর টিমের একটা টিম অ্যাড করতে পারবো। টিমটা যেহেতু টিমটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে আমাদের এই যে সার্ভিসের যে সেকশনটা আছে, এই যে সার্ভিসের যে সেকশনটা আছে এইটারে হচ্ছে আমরা জাস্ট কাস্টমাইজ করে দ্রুত করে ফেলাইতে পারবো। সেই ক্ষেত্রে হচ্ছে এটা যদি আমরা একটু কপি করি, কপি করে আমরা এখানে জাস্ট একটা ইমেজ বসাইলাম, ইমেজের নিচে দিয়া তার নাম, নামের নিচে দিয়ে তার রেজিগনেশন। এরপরে এটার হোভার করলে কি করবে, হোভার করলে হচ্ছে এই যে ওর সম্বন্ধে একটু বিস্তারিত লেখা এখানে আইসা বলবে। আমরা চাইলে এই সেম ডিজাইনটারে হচ্ছে কি আমরা টিম হিসাবে, টিম মেম্বার হিসাবে অ্যাড করে দিতে জি, পারি। বুঝতে পারছি। বুঝতে পারছো? তো জি। এটা তো তোমরা করতেই পারবা, বইলা যেহেতু দিছি, এটা এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এরপরে কি হয়েছে, আমাদের এখানে আমরা একটা টিমের সেকশন রাখতে চাইতেছি, আমরা টিমের সেকশনটা এখানে রাখলাম। এখানে জাস্ট আমরা আমাদের কন্টেন্টটারে চেঞ্জ করলেই আমাদের একটা টিম সেকশন হয়ে গেল। তার মানে আমাদের হোম পেজটা করার পরে এরপরে বাকি যে পেজগুলো এগুলো করতে খুবই শর্ট টাইম লাগবে। এখন বুঝাইতে পারছি? আমাদের জি। মূল থিমটাই হচ্ছে হোম পেজের ভিতরে। আর আমরা চাইলেই হোম পেজটা সব শেষে করতে পারি, কারণ অন্যান্য পেজগুলোতে যেহেতু কাজ কম সেগুলো খুব দ্রুত করে ফেলানো যাইব। সেক্ষেত্রে আমরা যদি অন্যান্য পেজগুলো এরকম তৈরি করে ফেলাই তখন হচ্ছে আমরা হোম পেজটাতে আসলে আমাদের কাজ একদম কম থাকবে, তখন আমাদের একদম মানে ফ্রিলি মেন্টালি ফ্রি হয়ে হচ্ছে আমরা কাজটা করতে পারবো। ওকে, এরপরে দরকার হচ্ছে কি আমার একটা সার্ভিস পেজ। আমি হচ্ছে এটারে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে আমি এটারে লিখে দিলাম হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস লেখার পরে আমরা হচ্ছে এখানে যে আমাদের হিরো হিরো সেকশনটা আমাদের ঠিকই থাকলো, এখানে আমরা লিখে দিলাম আওয়ার সার্ভিস।
একটু হয়ে গেছে, জাস্ট এখানে টাইটেলটা চেঞ্জ, এখানে একটা প্যারাগ্রাফ থাকলো, থাকার পরে এখানে বাকি দুটো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এরপরে হচ্ছে আমাদের এই যে সার্ভিস সম্বন্ধে আইসা করছে। বুঝাইতে পারছি? এইভাবে হচ্ছে বাকি পেজগুলো হচ্ছে সবাই নেক্সট ক্লাসে আমার দেখাইবেন, ঠিক আছে? কয়টা পেজ করবো ভাই? এই যে সবগুলো উপরে যে পেজ। কয়টা, এই যে হেডারে যে কয়টা অপশন আছে ওগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ডারে যে কটা অপশন আছে এই পেজগুলো হচ্ছে সবাই কইরা একদম, আজকে তো আমি হচ্ছে সবাইরে হচ্ছে এক্সট্রা কিছু ওইটাই কি দেখাই দিছি। করবো